সবার ভাগ্যে ভগবান দর্শন হয় না রে। হ্যাঁ, রোজ তো গঙ্গায় ডুব দিচ্ছ, ছেলে তো বিয়ে হচ্ছে না। আমিও তো চাই লন্ডনের মতন জায়গায় আমার একটা রেস্টুরেন্ট হোক। বাঙালকে লন্ডন দেখাচ্ছে। এই বাড়ি ছেড়ে আমি হ্যালো গাইস, কেমন আছো সবাই? চলে এসেছি অ্যানাদার একটা ভিডিও নিয়ে। প্রজাপতি 2 ট্রেলারটা যে দেখলাম সেটা নিয়ে আমরা আজকে রিভিউ করতে চলে এলাম। তো এই সিনেমাটার ট্রেলার আজকে যা দেখলাম মানে সত্যি অনবদ্য। প্রথমে যদি আমরা শুরু করি প্রজাপতি 2 ফার্স্ট ছবিটা। এই ছবিটার কি তোমার কি মনে হলো? এই ছবিটার কি সিকুয়েল? না, ঠিক সিকুয়েল নয়, বাট নামটা প্রজাপতি। প্রজাপতি 2। যাই হোক, ভিডিওটা শুরু করার আগে আরো একটা রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, তোমরা চ্যানেলটা কি করবে বলে দাও। সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা প্রেস করে রাখবে। আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখো, আর হ্যাঁ, ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দাও। 2022 সালের ব্লকবাস্টার হিট ছিল হচ্ছে প্রজাপতি। সেই ছবিতে প্রজাপতি নাম ছিল এবং সেই ছবিতে মিঠুন চক্রবর্তী এবং দেবদা অভিনয় করেছিলেন। তো সেই ছবিটায় দেখা হয়েছিল দেবদাকে বাবা ছেলের সম্পর্কে গল্প, কিন্তু বাবা ছেলেকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছে। কখন কিন্তু দেবদা নিজের গায়ে প্রজাপতি উড়ে এসে বসুক সেটা চান না। তো এই নিয়ে গল্পটা এগিয়েছিল। এবারে প্রজাপতি 2 যদি তোমরা দেখো যে এই প্রজাপতি 2-তে কিন্তু দেবদা এবং মিঠুন দাও আছেন বাবা হিসেবে, কিন্তু এখানে গল্পের গুণটা অনেকটা বেড়েছে। অনেক কিছু 3 প্রজন্মের গল্প, অনেক কিছু সংযোজন করা হয়েছে। 3 প্রজন্মের গল্প মানে অভিমানের সম্পর্কের টানে 3 প্রজন্মের গল্প বলা হয়েছে, কি তাই তো? দেবদা এই ছবিতে দেখা যাচ্ছে সে তার একটা মেয়ে আছে, সে তার মেয়েকে লন্ডনে একজন শেফের চাকরি করছে এবং একা হাতে নিজের মেয়েকে কি করছে, সামলাচ্ছে, মানুষ করছে। এবং মিঠুন চক্রবর্তী দেবদার চরিত্রের নামটা আমি বলে দিই, জয়, যতদূর ট্রেলারে বোঝা যাচ্ছে। আর মিঠুন চক্রবর্তী ওনার নামটা হচ্ছে গৌর চক্রবর্তী। এখানে আমি একটা কথা বলে রাখি, দেবদা না কিছুটা মিঠুন চক্রবর্তীর মধ্যে তার বাবাকে ট্রিট দিয়েছে। এটা অনেকেই হয়তো জানে না বা অনেকে জানেন না, সেটা আমি বলছি। কারণ দেবদার বাবার নাম হচ্ছে গুরুপদ অধিকারী, এখানে গৌর চক্রবর্তীর নাম দেওয়া হয়েছে। আবার একই সাথে যদি মিঠুন চক্রবর্তীটা বাদ দেয়নি, ওখানে কিন্তু চক্রবর্তী নামটা রাখা হয়েছে। আর এটা ও বলল যে প্রজাপতির সিকুয়েল ঠিক নয়, গল্প আলাদা, কিন্তু নামটা প্রজাপতি 2 দেওয়া হয়েছে। সো আর দেবদার বাবার একটা ফুড বিজনেস ছিল, সে মানে বলিউডের সেলিব্রিটিদের খাবার পরিবেশন করত। একটা সময় মিঠুন চক্রবর্তী যখন বড় স্টার বলিউডে, এটা দেবদার নিজে বলেছে, তখন দেবদার বাবা খাবার পরিবেশন করত। তখন মানে ফুড পরিবেশন করতো, সেই হিসেবে তার দেবদার বাবার পরিচয় ছিল। একটা জায়গায় দেবদার ইন্টারভিউতে এটাই বলছে যে এখন মিঠুন চক্রবর্তী দেবদার বাবাকে দেবদার বাবা হিসেবে চেনেন। তো এটা গর্বের একটা বিষয়। তো সেইখানটায় দেখবে ফুড বিজনেস করছে দেবদা, মানে একটা শেফের চাকরি করছে, খাবারের ব্যাপারটার সঙ্গে জড়িত আছে। সেটাই বলছি, দেবদা তার বাবাকে কোথাও একটা মিঠুনদার মধ্যে ট্রিট দিয়েছেন এবং নিজের জীবনে কিছু গল্প তুলে ধরেছেন, মানে ওই যে জার্নিটা, কষ্টটা তো কিছুটা। আর এই ছবিতে কলকাতা ছেড়ে লন্ডনে পাড়ি দিয়েছে পুরো টিমটা। এই বাচ্চাটা যেটা অনুমেঘা কাহাল, হ্যাঁ অনুমেঘা কাহালি নাম দেখাচ্ছে তো, দেখি, হ্যাঁ অনুমেঘা কাহালি। এ যে অভিনয়টা করেছে, সবাই বলছে নাকি সে যা অভিনয় করেছে মারাত্মক, সবার থেকে ছাপিয়ে গেছে। জ্যোতির্ময়ী ছবিটায় অ্যাড হয়েছে, সংযোজন হয়েছে। এবারে ইদিকা পালের কথা তো বলতে ভুলে গেছি কি এতক্ষণ সাসপেন্স রেখেছে। ইদিকা পালের চরিত্রটা তোমার কি মনে হয় বলো? যতটা সম্ভব ইদিকার সাথে, ট্রেলারে তো দেখিয়েছি ইদিকার সাথে আমাদের দেবদার বিয়ে হচ্ছে। আই থিঙ্ক আমার প্রেডিকশন মনে হচ্ছে যে মনে হয় বিয়ের পর মানে বেবি হতে গিয়ে হয়তো ইদিকা মারা যেতে পারে, যেহেতু সিঙ্গেল ফাদার হিসেবে দেবদা এখানে
মানে দেখিয়েছে দেবদাকে। আমার প্রেডিকশন এটাই মনে হচ্ছে যে ইদিকা হয়তো মারা যাবে বেবি হতে গেলে। ছবির যে রাইটার শুভদীপ, উনি একটা জায়গায় বলেছেন, সবাই যখন বলছে ইদিকা পাল নাকি মারা যাবেন ছবিটায়, সবাই বলছেন না অন্য কিছু ঘটতে পারে। উনি কোথাও ধোঁয়াশাটা মানে বেতর্কটা উড়িয়ে দিতে চেয়েছেন, কিন্তু মনে হচ্ছে এটাই যে ইদিকা পাল মারা যাবেন হয়তো। এবার জানি না মানে কোথাও একটা ইদিকা পাল চলে গেছেন বা পরে আসবেন সেটা এখন জানা যাচ্ছে না, কিন্তু যতটা মন বলছে এটাই হবে। এবারে তো এইটা জানার জন্য অবশ্যই সিনেমা হলে দেখতে হবে বইটা। হ্যাঁ, এবারে এই যে দেবদা সিঙ্গেল ফাদারহুড মানে একজন সিঙ্গেল ফাদার হিসেবে সবটা সামলাচ্ছে, দেবদা একজন বাবা, আর অন্যদিকে দেবদার একজন বাবা মিঠুন চক্রবর্তী, ঠিক আছে, এটাও কিন্তু বেশ সাদৃশ্য রয়েছে। আর অনুমেঘা কাহালির পারফরমেন্স তো বললাম, জ্যোতির্ময়ী আলাদা করে অ্যাড হয়েছে, তাকে দেবদা সিরিয়াল থেকে কিছু আর্টিস্টকে তুলে আনার চেষ্টা করে তার ছবিতে জায়গা দেওয়া, এর আগেও তার মানে সেটা বোঝা গেছে, তার প্রমাণ পাওয়া গেছে। এবারে অনুমেঘা কাহালি, তাকেও একটা জায়গা দিয়েছে দেবদা নিজের প্রোডাকশন হাউস থেকে। এই সিনেমাটিক ফিল যে কালার গ্রেডিং যেটা দেখা যাচ্ছে খুব ভালো। আর জিৎ গাঙ্গুলির কতটা ইমোশনাল পরিবেশ তৈরি করতে পারবে সেটা কিন্তু পুরো সিনেমাটা না দেখলে বোঝা যাবে না, ট্রেলারে পুরোটাই দেখে নেওয়া তো সম্ভব নয়, তো সিনেমাটা দেখলে বোঝা যাবে। এই যে আগের পার্টের মধ্যে একটা মজাদার রসায়ন আছে, ছবির প্রাণ, অনেক কিছু কাহিনী জুড়ে গেছে ছবিটার মধ্যে আগের পার্টের থেকে, তাই না বলো? এবার ছবিটার মধ্যে অভিনয় আরো কারা কারা করেছে, মিঠুন চক্রবর্তী, দেবদা তো আছে, ইদিকা পাল, অপরাজিতা আর্ধ, খরাজ মুখোপাধ্যায় এবং অনির্বাণ চক্রবর্তী, এনাদেরকে দেখা যাচ্ছে। জ্যোতির্ময়ী 25 ডিসেম্বর বড়দিনে খ্রিস্টমাসে রিলিজ হতে চলেছে। দেবদার জন্মদিনের দিন, হ্যাপি বার্থডে দেবদা অ্যাডভান্স। হ্যাঁ, দেবদাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই আগাম। আশা করি এই ভিডিওটা তোমার চোখে যেন পড়ে, আমাদের একটা সুযোগ দিও তোমাদের ইন্টারভিউ নেওয়ার। আর এই যে মানে ট্রেলারটা তোমাদের মানে কাদের কেমন লাগলো, তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে মতামতটা জানাও। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন আমরা করে রাখো। হ্যাঁ, আমরা ইনস্টাগ্রামে আছি, আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে paushali.das31। আর আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ঝটপট ফলো করে দাও। আমাদের কাপেল ইনস্টাগ্রাম আইডিও আছে সুপ্রিয় পৌশালী, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ নিজের শরীরে খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো, আর হ্যাঁ আমাদের ভিডিও তোমরা দেখতে থাকো।